যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ইতালিতে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। রাজধানী রোম সহ বিভিন্ন শহরে খোলা মাঠ ও মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। প্রবাসী বাংলাদেশিরা প্রিয়জনদের থেকে দূরে থেকেও আনন্দ ভাগাভাগি করেন। তবে কর্মদিবস থাকায় নামাজ শেষে অনেকেই ছুটতে হয়েছে কর্মস্থলে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেন। ইতালিতে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়েছে। রাজধানী রোমে কেন্দ্রীয় ঈদ উদযাপন পরিষদের আয়োজনে পিয়াৎসা ভিত্তিরীয় জাতীয় ঈদগাহ মাঠে 5টি জামায়াতে প্রায় 10,000 ধর্মপ্রাণ মুসলিম নামাজ আদায় করেন। এতে বিভিন্ন দেশের মুসল্লিদের পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিও অংশ নেন। 5টি জামাতে অন্ততপক্ষে 10,000 লোক এখানে আমরা একসাথে ঈদের নামাজ পড়ি। এখানে সকল রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক, সাংবাদিক, ব্যবসায়ী সকলে মিলে আমরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করি। কেন্দ্রীয় ঈদ উদযাপন পরিষদ আয়োজিত ঈদের নামাজে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী। বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে। আমাদের এই সরকার আমাদের যে সমস্যাগুলি রয়েছে দেশের অভ্যন্তরীণ, সেই সমস্যাগুলিকে অ্যাড্রেস করে দ্রুততর পদক্ষেপ নিচ্ছে। আমাদের দেশ নায়ক, আমাদের রাষ্ট্রনায়ক, আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ বিনির্মাণে আমরা ইতালি বিএনপির পক্ষ থেকে সবাই সহযোগিতা করব। আমরা ইতালি যুব দলের পক্ষ থেকে সারা বাংলাদেশ এবং সকল প্রবাসী ভাই বোনদেরকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদের নামাজে মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়। দেশ ও প্রবাসে সবাইকে জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ইতালি যুবলীগের পক্ষ থেকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। এছাড়াও ইতালির রোম, মিলান, ভেনিস, নাপোলি সহ বিভিন্ন শহরে খোলা মাঠে ও মসজিদে প্রায় শতাধিক স্থানে ঈদের একাধিক জামায়াত অনুষ্ঠিত হয়। এদিকে দেশে সম্প্রতি ঘটে যাওয়া শিশু ও নারী নির্যাতন বন্ধে সকলকে সচেতন করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রবাসীরা। আজকে বাংলাদেশের যেই শিশু নির্যাতন এবং নারী নির্যাতন, আজকের এই দিন থেকে আমরা সবাই শপথ নেই এই শিশু নির্যাতন থেকে আমরা দেশকে মুক্ত করব। প্রবাসে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন প্রবাসীরা। এবং দেশে মা বোন রেখে আমাদের অনেক আনন্দ করতে একটু কষ্ট হচ্ছে, তবু আমি বলি সার্ভিস ইতার পক্ষে ঈদ মোবারক। প্রবাসের মাটিতে আমরা আসলে শত কর্ম ব্যস্ততার মাঝেও প্রবাসের মাটি অপেক্ষা করে আমরা ঈদ উদযাপন করি। তবে কর্মদিবস হওয়ায় অনেক প্রবাসীকে ঈদের নামাজ শেষ হতেই দ্রুত কর্মস্থলের উদ্দেশ্যে ছুটে যেতে দেখা যায়। ইতালির জাতীয় ঈদগাহ মাঠ থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।